নমস্কার বন্ধুরা, লেটস ক্র্যাক ইট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বীজগণিত আমাদের চলছে, অনেকগুলো ক্লাস আমরা কমপ্লিট করে দিয়েছি এবং আমরা অনেকটা এগিয়েও এসেছি। তাহলে তারপর থেকে আজকে কন্টিনিউ করব। তোমরা খাতা পেন নিয়ে বসে পড়েছো আর অবশ্যই বিগত ক্লাসগুলো দেখে এবং রিভিশন করে তারপরে এই ক্লাসটা দেখছো। তাহলে চলো শুরু করে দিই। দেখো প্রথম কোশ্চেন, ইফ 6x minus 4 by 9x is equal to 1, then 729x cube minus 8 by 27x cube is equal to কত? করে ফেলো, ভিডিওটা পজ করে ফেলো। দেখো এখানে আছে এক্স কিউব সঙ্গে 729। 729 মানে 9 এর কিউব, তাহলে এখানে যদি 9 আনা যেত তাহলে ব্যাপারটা সুবিধা হতো। এখানে যদি 9 আনা যেত তাহলে ব্যাপারটা সুবিধা হতো। এখানে এক্স কিউবের সঙ্গে 27, তার মানে এখানে যদি 3 আনতে পারি আমরা তাহলে সুবিধা হবে। আনা শিখেছি আমরা, কি করে আনবো দেখো কি করে আনবো। এক কাজ করে আমরা উভয় পাশে আমরা 3/2 দ্বারা যদি গুণ করে দিই, 3/2 দ্বারা গুণ করে দিতে হবে। দেখো তাহলে 2 3 এ 6, 3 3 এ 9, 9x চলে এলো, মাইনাস মাইনাস যখন 3/2 দ্বারা এই 4/9x কে গুণ করবে কি হবে, 2 2 এ 4 উপরে থাকবে 2 বাই, দেখো 3 3 এ 9 নিচে থাকবে 3 গুণ x, 3x ইজ ইকুয়াল টু 3/2। তাহলে কি পাচ্ছি আলটিমেটলি আমরা, 9x মাইনাস 2/3x ইজ ইকুয়াল টু 3/2, তাই তো? এটাই পাচ্ছি। দেখো 729 কে আমরা লিখতে পারি 9x তার হোল কিউব মাইনাস 8 কে 2 করে নাও, 27 কে 3 করে নাও, তার হোল কিউব লিখতে পারি আমরা, তাই তো? তাহলে a কিউব মাইনাস b কিউব, ফর্মুলা কি? a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। 9x মাইনাস 2/3x, 9x মাইনাস 2/3x মানে কত? 3/2, তাহলে এটা হবে 3/2 তার হোল কিউব প্লাস x কেটে দাও, 3 3 কেটে দাও, 9 দুগুণে 18 গুণ 9x মাইনাস 2/3x মানে কত? 3/2, তাহলে 3/2, 3 এর কিউব 27, 2 এর কিউব 8 যোগ 2 9 18, 3 9 27, তাই তো? তাহলে 27/8 প্লাস 27, এটা তোমরা সলভ করবে, যা বেরোবে সেটাই হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। এটা সলভ করার পরে যা বেরোবে সেটাই হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও, বুঝে নাও। নেক্সট কোশ্চেন, if x to the power 8 plus 1 by x to the power 8 is equal to root over 29, then x to the power 24 plus 1 by x to the power 24 is equal to কত? বের করো। নর্মাল কোশ্চেন, এরকম কোশ্চেন হয়েছে আগে, এটা নতুন কোশ্চেন না। তাহলে তোমরা সলিউশনটা করো, তারপরে কিন্তু বোর্ডে দেখবে। টাইম নাও। আশা করছি ভিডিওটা পজ করে তোমরা করে নিয়েছো এতক্ষণে। দেখো এবার সলিউশন কি করতে পারি আমরা। দেখো এই যে x টু দি পাওয়ার 8, এইটুকুকে আমরা m ধরে নিচ্ছি, তাহলে কি আছে, m প্লাস 1/m ইজ ইকুয়াল টু রুট ওভার 29, তাই তো? এটাই আছে। আচ্ছা, তাই যদি হয় এখানে কি আছে দেখো, x টু দি পাওয়ার 24 কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 8 তার কিউব, ব্যাস ভেঙে নিলাম, 24 কে 3 8 24 প্লাস 1/x টু দি পাওয়ার 8 তার কিউব, তাই তো? তাহলে x টু দি পাওয়ার 8 একে আমরা কি ধরেছি, m, তাহলে এখানে x টু দি পাওয়ার 8 এর জায়গায় m লেখো, তাহলে তার কিউব প্লাস 1/x টু দি পাওয়ার 8 এর জায়গায় m তার কিউব। তাহলে m প্লাস 1/m রুট 29, m কিউব প্লাস 1/m কিউব আমরা বের করতে পারবো না? পারবো। কি হবে, রুট 29 তার কিউব বিয়োগ 3 রুট 29, তাই তো? তাহলে রুট 29 এর কিউব মানে কি, 29 রুট 29 বিয়োগ
3√29, তাই তো? তাহলে 29√29 থেকে 3√29 বাদ দিয়ে দাও, কি হবে? 26√29 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। 26√29। দেখে নাও সলিউশনটা, স্ক্রিনশট নিলে নিয়ে নাও। নেক্সট কোশ্চেন দেখো, if 2x plus 1/3x is equal to 2, then 27x cube minus 1/8x cube is equal to কত? ভিডিওটা পজ করে নাও, তারপরে বের করো, তারপরে সলিউশন দেখো। তাহলে এখানে কিউব আছে, x এর কিউব, এখানে যদি 27 মানে 3 এর কিউব, এখানে যদি 3 থাকতো, মানে এখানে যদি 3 থাকতো, আর নিচে 8 মানে এখানে যদি 2 থাকতো, তাহলে ব্যাপারটা আমাদের ইজি হতো, মজার হতো। আমরা তৈরি করে নেব, তৈরি করা আমরা শিখেছি। আমরা দুপাশেই 3/2 দ্বারা গুণ করে দিচ্ছি, 3/2। তাহলে 3/2 দ্বারা যখন 2x কে গুণ করবে, 2 2 কেটে যাবে, 3 গুণ x 3x, প্লাস 3/2 দ্বারা যখন 1/3x কে তুমি গুণ করবে, 3 3 কেটে যাবে, থাকবে উপরে 1 আর নিচে 2 গুণ x মানে 2x, সমান 2 2 কাটা, থাকবে কত? 3। তাহলে 3x প্লাস 1/2x সমান কত পাচ্ছি আমরা? 3। 3। দেখো, দুপাশে স্কোয়ার করে দাও, এপাশে স্কোয়ার করে দাও, এপাশে স্কোয়ার করে দাও, তাহলে কি হবে? a প্লাস বি তার হোল স্কোয়ার, ফর্মুলা স্কোয়ার মানে 9x স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1/4x স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু 9x, সরি ab না, 3x ইন্টু 1/2x ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার 9। তাহলে দেখো x x কেটে দাও, 2 2 কেটে দাও, এখানে আছে 9x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওদিকে আছে 9, উপরে কি আছে 3 প্লাস 3, ওদিকে গেলে -3 মানে হয়ে যাবে 6। তাহলে 9x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 6, 6। দেখো এবার এখানে যদি আমরা একটা কাজ করি, দেখো 9x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার, ঠিক আছে? এইখান থেকে আমরা বিয়োগ করে দিচ্ছি, কি বিয়োগ করব? 2 ইন্টু 3x ইন্টু 1/2x বিয়োগ করে দিচ্ছি, এটা সমান 6। এইবার দেখো এই যে মাইনাস, তুমি বিয়োগ করলে, কি বিয়োগ করলে? 2 গুণ 3x গুণ 1/2x, এটা শুধু সমানের এই পাশে বিয়োগ করলেও তো হবে না, বিয়োগ করি, যোগ করি, গুণ করি, আমরা সমানের দুপাশেই করি সব সময়। তাহলে এই পাশেও বিয়োগ করো, বিয়োগ 2 ইন্টু 3x ইন্টু 1/2x, দুপাশে বিয়োগ করলাম, তাহলে সমান হয়ে গেল, ব্যাপারটা সমান হয়ে গেল। তাহলে বিয়োগটা আমরা কেন করলাম? এইবার আসছে প্রশ্ন, বিয়োগটা কেন করলাম? বিয়োগ করলাম এই কারণেই, কারণ দেখো যে আমি বিয়োগটা করলাম, কি দাঁড়ালো? স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, যেটা আমাদের a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা চলে এলো, তাই না? a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান x x কাটা, 2 2 কাটা, 6 থেকে 3 বিয়োগ করবে, কত আসবে? 3। তাহলে 3x মাইনাস 1/2x তার স্কোয়ার মানে হলো 3। তাহলে 3x মাইনাস 1/2x এটা সমান কি আসবে? স্কোয়ার উঠে গেল, মানে এদিকে রুট পড়ে যাবে, √3, তাই তো? এটা পড়ে গেল, ব্যাস। দেখো এবার সলিউশন, এটা কি হবে? 3x তার হোল কিউব মাইনাস 1/2x তার হোল কিউব, তাহলে a কিউব মাইনাস বি কিউব, ফর্মুলা কি? a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা তো ফর্মুলা। আচ্ছা, তাহলে 3x মাইনাস 1/2x, 3x মাইনাস 1/2x মানে কত? √3। তাহলে লেখো √3, তার উপরে কিউব আছে, প্লাস x x কেটে দাও, তাহলে দেখো 3 3 9, 9/2, তাই তো? গুণ 3x মাইনাস 1/2x মানে 3x মাইনাস 1/2x মানে √3। তাহলে দেখো √3 এর কিউব মানে কি? 3√3 প্লাস এখানে করো, কি দাঁড়াবে? 9√3/2, 9√3/2। এবার যদি তুমি লসাগু করতে চাও, করতে পারো। দেখো 2 দ্বারা একটু ছোট করে নিই, সুবিধা হবে।
এই টেক্সটটাও চলে আসছে, বারবার এই টেক্সটটা চলে আসছে। ঠিক আছে, এখানে নিয়ে যাই। করো তাহলে। 2 হলো লসাগু, 3 দুগুণে 6 রুট 3 প্লাস 9 রুট 3 হচ্ছে সমান সমান 9 আর 6 15 রুট 3 বাই 2 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। দেখে নাও, দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। ইফ x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 79, দেন x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু কত? বের করো, ভিডিও পজ করে নিয়ে বের করো, তারপরে সলিউশন দেখো। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 যদি 79 হয়, তাহলে আমরা জানি x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার কি হয়ে যাবে? রুট ওভার 79 প্লাস 2, তাহলে রুট ওভার 81 মানে 9। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হয়ে যাবে 9। আর এই এক্স স্কোয়ার এই পুরোটাকে যদি আমি এম ধরে নিই, এম, তাহলে এখানে কি আছে? এম প্লাস 1 বাই এম সমান 9, তাই তো? 9। এবার দেখো এদিকে এক্স টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার কিউব, 6 কে ভেঙে নিলাম 3 দুগুণে 6 প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার কিউব লিখতেই পারি আমরা। এক্স স্কোয়ারকে আমরা কি ধরেছি? এম, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় এম লেখো, এম, আর উপরে আছে কিউব, প্লাস 1 বাই এক্স স্কোয়ারের জায়গায় এম লেখো, এম, উপরে আছে কিউব। তাহলে এম প্লাস 1 বাই এম 9, এম কিউব প্লাস 1 বাই এম কিউব আমরা বের করতে পারবো না? পারবো। কত? 9 এর কিউব বিয়োগ 3 গুণ 9, তাহলে 9 কিউব কত? 729 বিয়োগ 27, তাই তো? তার মানে 702, 702 তোমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। দেখে নাও সলিউশনটা। নেক্সট কোশ্চেন দেখো। ইফ a প্লাস বি বাই রুট এ বি ইজ ইকুয়াল টু 5, দেন a বাই বি তার পাওয়ার আছে 3/2 প্লাস বি বাই এ তার পাওয়ার আছে 3/2 ইকুয়াল টু কত? ঠিক আছে, ভালো কোশ্চেন, ট্রাই করো একবার, ট্রাই করো, কিছুটা টাইম নাও, 1 মিনিট 2 মিনিট টাইম নাও। প্রথমবার করছো যেহেতু 5 মিনিটও টাইম নিতে পারো, কিন্তু আগে নিজের মাথাটা খাটাও, হতে পারে তুমি করে ফেলবে আমার আগে। দেখো a প্লাস বি বাই রুট এ বি, একে কি আমরা এরকম লিখতে পারি? দেখো এই যে ব্যাপারটা, একে আমরা এরকম লিখতে পারি a বাই রুট এ বি প্লাস বি বাই রুট এ বি। দেখো লিখতে পারি, পারি, কিন্তু এই দুটো যোগ করো, দেখো এটাই আসবে। তাহলে এটাকে আমি ভেঙে এরকম করে নিলাম, এ কে আমরা ভাঙতে পারি রুট এ ইন্টু রুট এ, তাই তো? রুট এ ইন্টু রুট এ মানেই এ বাই রুট এ বি আছে, আমরা লিখি রুট এ ইন্টু রুট বি, ঠিক আছে? প্লাস বি কে আমরা ভাঙবো রুট বি ইন্টু রুট বি, এ দুটো গুণ করলে বি আসে, বাই রুট এ ইন্টু রুট বি, ঠিক আছে? ঠিক আছে, এগুলো সমান কি আছে? 5, এগুলো সমান 5 দেওয়া আছে, 5। দেখো রুট এ কেটে দাও, এখানে কি থাকবে? রুট এ বাই রুট বি, তাই তো? প্লাস রুট বি কেটে দাও, এখানে কি থাকবে? রুট বি বাই রুট এ আছে, আছে, একটু ছোট করে নিই, জায়গায় হচ্ছে না। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি এ বাই বি তার পাওয়ারে হাফ, রুটের মানে তো তাই, রুট এ মানে কি? এর পাওয়ারে হাফ, 1/2, রুট বি মানে কি? বি এর পাওয়ারে 1/2, তাহলে যেহেতু রুট এ বি আছে তাই এ বাই বি এর পাওয়ারে 1/2 দিয়ে দিলাম, প্লাস এখানে আমরা লিখতে পারি তাহলে বি বাই এ তার পাওয়ারে 1/2, কেমন? এটা সমান 5, সমান 5, ঠিক আছে? ঠিক আছে, এদিকে রাখো এবার এ বাই বি এর পাওয়ারে ধরো আমরা হাফ নিচ্ছি, হাফ, আর তার বাইরে আমরা রাখছি
3। দেখো তাহলে কি এর পাওয়ারে 3/2 হয়ে যাচ্ছে, হাফের সঙ্গে 3 গুণ করো কি হবে 3/2 তো হবে, 3/2 তো হয়ে যাবে। তাহলে 3/2কেই ভেঙে আমি হাফ আর 3 করে নিলাম। তাহলে প্লাস b/a, তার পাওয়ারে হাফ নাও আর তার পাওয়ারে বাইরে 3 নিয়ে নাও, ব্যাস হয়ে গেল। 3 গুণ হাফ মানে 3/2, একই ব্যাপার একই ব্যাপার একই ব্যাপার। এইবার দেখো এই যে a/b তার পাওয়ারে হাফ, ভালো করে দেখবে a/b তার পাওয়ারে হাফ, a/b তার পাওয়ারে হাফ। একে যদি আমরা m ধরে নিই m, একে যদি আমরা m ধরে নিই m, তাহলে তার ঠিক অপোজিট b/a, a/b যদি m হয় b/a কি হয়ে যাবে 1/m, b/a তারপরে হাফ মানে কি 1/m সমান 5। এইবার a/b মানে যদি m হয় তাহলে b/a মানে, এক সেকেন্ড দাগ পড়ে যাচ্ছে, এখানে দাগ পড়ে গেছে, দাঁড়াও b/a টা ঠিক করে লিখতে হবে, b/a। আচ্ছা দেখো তাহলে কি আছে m প্লাস 1/m, যেটা বলছিলাম যে a/b যদি m হয় তাহলে b/a 1/m কি করে হবে, এটা কিন্তু আমি প্রথম দিকে করিয়েছি, 2-3 বার করিয়েছি, ভালো করে বুঝিয়েছি কি করে হবে। এর জন্যই বলা আছে পুরোনো ক্লাসগুলো দেখতে হবে, কারণ ওই একই কথা বারবার তো আমি বলবো না, এখানে আমি তোমাদের ডাইরেক্ট করে বেরিয়ে যাব, কারণ আমি আগে তোমাদের বুঝিয়েছি কি করে হয়। তাহলে a/b যদি m হয় b/a হবে 1/m সমান 5। তাহলে a/b তারপরে হাফ, a/b তারপরে হাফকে কি ধরেছি আমরা m, তাহলে m আর ওই যে বাইরে কিউব তাহলে m কিউব প্লাস b/a তারপরে হাফ, b/a তারপরে হাফ কি বেরিয়েছে 1/m প্লাস 1/m আর ওই যে তার বাইরে কিউব কিউব, তাহলে m প্লাস 1/m 5, m কিউব প্লাস 1/m কিউব আমরা বের করতে পারবো না, পারবো। কি হবে 5 এর কিউব বিয়োগ 3 গুণ 5, তাহলে 5 এর কিউব কত 125 বিয়োগ 15 মানে 110 হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও, বুঝে নাও, নোট করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ইফ x into x minus 5 root 3 is equal to 1, then x cube into x cube minus 390 root 3 is equal to কত? ট্রাই করো সলিউশন বের করো। দেখো আমি যদি করি x minus 5 root 3 is equal to 1/x, তাই তো, x নিয়ে গেলাম ওই পাশে, তাহলে x minus 1/x, 1/x এদিকে নিয়ে এলাম মাইনাস হয়ে গেল সমান 5 রুট 3, 5 রুট 3 মাইনাস ছিল সমানের পাশে গেলে প্লাস হয়ে গেল। তাহলে x মাইনাস 1/x যদি 5 রুট 3 হয় তাহলে x কিউব মাইনাস 1/x কিউব সমান কত হবে 5 রুট 3 তার হোল কিউব মাইনাস প্লাস 3 গুণ 5 রুট 3, তাই তো। তাহলে দেখো কি আসছে x কিউব প্লাস 1/x কিউব সমান কি আসছে 5 রুট 3 তার কিউব মানে কি 5 এর কিউব 125, 3 এর কিউব 3 রুট 3 মানে 125 গুণ 3 375 রুট 3, 375 রুট 3 করবে তোমরা ভেঙে ভেঙে দেখবে এটাই আসবে প্লাস 3 5 15 রুট 3, তাহলে ফাইনাল কত আসবে 75 আর 15 390 রুট 3। তাহলে x কিউব প্লাস 1/x কিউব কত এলো 390 রুট 3, 390 রুট 3। দেখো এবার কি করতে হবে, আমরা এটা ওই পাশে লিখছি x কিউব প্লাস 1/x কিউব, x কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 390 রুট 3, ইকুয়াল টু 390 রুট 3। ঠিক আছে, দেখো আমরা দুপাশে x কিউব দ্বারা গুণ করে দিচ্ছি, এই পাশে x কিউব দিয়ে গুণ করলাম, এই পাশে x কিউব দিয়ে গুণ করলাম। দেখো x কিউব গুণ x কিউব গুণ করার সাথে x কিউব গুণ x কিউব রাখো, x কিউব গুণ x কিউব, ঠিক আছে, প্লাস x কিউবকে যখন 1/x কিউব এর সাথে গুণ করবে x কিউব কেটে যাবে, শুধু 1 থাকবে 1, তাই তো,
ইজ ইকুয়াল টু 390 রুট 3 এক্স কিউব। ঠিক আছে, ঠিক আছে। দেখো এক্স কিউব ইন্টু এক্স কিউব, সরি এক্স কিউব মাইনাস 1/x কিউব ছিল, এটা আমরা প্লাস লিখছি কেন, এটা মাইনাস ছিল না, এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটা মাইনাস ছিল, মাইনাস, তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউব। ঠিক আছে, দেখো তাহলে এক্স কিউব ইন্টু এক্স কিউব লিখলাম 390 রুট 3 এক্স কিউব, এটা এদিকে নিয়ে আসছি, তাহলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস 390 রুট 3 এক্স কিউব ইজ ইকুয়াল টু -1 ওদিকে গেলে +1 দেখো এই দুটো থেকে এক্স কিউব কমন নিয়ে নাও, এখান থেকে এক্স কিউব কমন নিলে একটা এক্স কিউব পড়ে থাকে মাইনাস, এখান থেকে এক্স কিউব একটাই ছিল কমন নিয়ে নিলে তাহলে কি পড়ে থাকে 390 রুট 3 এটা পড়ে থাকে ইজ ইকুয়াল টু 1। এটাই তো চাইছে, এক্স কিউব ইন্টু এক্স কিউব মাইনাস 390 রুট 3 সমান 1। তাহলে ফাইনাল অ্যান্সার তোমাদের হয়ে যাবে 1। একটু প্লাস মাইনাসের গন্ডগোল হয়ে গেছিল, এখানে মাইনাস ছিল প্লাস লিখে দিয়েছিলাম, তাই একটু অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, মাঝে মধ্যে হয়ে যায় এরকম। দেখে নাও সলিউশন, দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখো, if 9b square plus 1/b square is equal to 10, then 27b cube plus 1/b cube is equal to কত? করে ফেলো, তারপরে সলিউশন দেখো। 9b স্কোয়ার, একে আমরা লিখতে পারি 3b তাহলে স্কোয়ার প্লাস 1/b তাহলে স্কোয়ার ইজ ইকুয়াল টু 10। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস বি তাহলে স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, বি কেটে দাও, তাহলে 3b প্লাস 1/b তাহলে স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6, তাহলে 10, 3 দুগুণে 6 মাইনাস 6 দিকে গেলে প্লাস 6, তাহলে কত 16। 3b প্লাস 1/b তাহলে স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, তাহলে 3b প্লাস 1/b স্কোয়ার তুলে দাও, স্কোয়ার তুলে দিলাম, তাহলে এদিকে রুট পড়ে যাবে, রুট 16 মানে 4, তাহলে 3b প্লাস 1/b ইজ ইকুয়াল টু 4। এখানে এসো, এটা কি লিখতে পারি আমরা, 3b তার হোল কিউব প্লাস 1/b তার হোল কিউব লিখতেই পারি। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব ফর্মুলা, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটাই ফর্মুলা। তাহলে দেখো 3b প্লাস 1/b মানে 4, তাহলে 4 এর কিউব মাইনাস b কেটে দাও, 3 3 9 গুণ 3b প্লাস 1/b মানে 4, তাহলে 4 এর কিউব 64 বিয়োগ 4 9 36 করে দাও, কত আসে 28, 28 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। দেখে নাও সলিউশন। নেক্সট কোশ্চেন দেখো, if x cube plus 1/x cube is equal to 110, then x plus 1/x is equal to কত? দেখো স্কোয়ার যদি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার দেওয়া থাকতো, সেখান থেকে আমরা অনায়াসে x প্লাস 1/x বের করতাম, কিন্তু কিউবের বেলায় একটু সমস্যা হয়ে যায়, কিউবের বেলায় কিন্তু ব্যাপারটা ইজি হয় না অতটা। তাই যদি কখনো কিউব দিয়ে তোমাদের নর্মাল বের করতে দেয়, x কিউব প্লাস 1/x কিউব সমান একটা দিয়ে দিলে 110, নর্মাল x প্লাস 1/x বের করতে বললো, এইখানে সবচেয়ে বেস্ট যে মেথড সেটা হচ্ছে অপশন পিক করা। অপশন পিক করতে হবে তোমাদের, অপশন নেই যেহেতু আমি দিয়ে দিচ্ছি তোমাদের অপশন, তারপরে তোমরা ট্রাই করবে। দেখে দিচ্ছি, আমি অপশন দিয়ে দিচ্ছি তোমাদের। দেখো অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 5, অপশন ডি 6। নাও তোমরা একবার ট্রাই করো তো, দেখো সলিউশন। যদি x প্লাস 1/x 3 হয়, তাহলে x কিউব প্লাস 1/x কিউব কত হবে? 3 এর কিউব 27, এটা তো নিয়ম কি, x প্লাস 1/x যদি 3 হয়, x কিউব প্লাস 1/x কিউব 3 এর কিউব মাইনাস 3 গুণ 3,
তাহলে 3 এর কিউব তো 27 হচ্ছে, 27 থেকে আবার যদি কিছু বাদ দাও কখনো 110 হতে পারে? পারে না, অপশন এ কাটা। যদি x সমান তুমি 4 ধরো, মানে x প্লাস 1/x সমান 4 ধরো, তাহলে ফর্মুলা কি? 4 এর কিউব মাইনাস 3 গুণ 4। দেখো 4 এর কিউব তো 64, সেখান থেকে যদি আবার 12 বাদ দাও কখনো 110 হতে পারে? পারে না, অপশন বিও হবে না। অপশন সি, x প্লাস 1/x যদি 5 হয়, তাহলে x কিউব প্লাস 1/x কিউব কি? 5 এর কিউব মাইনাস 3 গুণ 5। দেখো 5 এর কিউব 125 বিয়োগ 3 5 15, কত হলো? 110। তাহলে x কিউব প্লাস 1/x কিউব 110 এলো যদি আমরা x প্লাস 1/x এর ভ্যালু 5 রাখলাম, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 5। x কিউব প্লাস 1/x কিউব 110, এটাই বেরোলো, অ্যান্সার হয়ে যাবে অপশন সি আমাদের 5। এটাই সবচেয়ে সোজা মেথড হবে কিউবের বেলায়। স্কোয়ারের বেলায় নিয়ম তো আমরা জানি। নেক্সট কোশ্চেন দেখো, if x cube minus 1/x cube is equal to 76, then x minus 1/x, সেম। আমি অপশন দিচ্ছি আমি, দাঁড়াও। 2 3 4 5। নাও ট্রাই করো তোমরা, অপশনে ভ্যালু পুট করে তোমরা ট্রাই করো। আশা করছি ভিডিও পজ করে তোমরা করে নিয়েছো। দেখো যদি x মাইনাস 1/x 2 হয়, তাহলে x কিউব মাইনাস 1/x কিউব কত হবে? 2 এর কিউব প্লাস 3 গুণ 2, তাই তো? তাহলে 2 এর কিউব 8, 3 দুগুণে 6, 8 আর 6 14। না, আমাদের 76 দরকার, হবে না 2। যদি x মাইনাস 1/x 3 হয়, তাহলে কি হবে? 3 এর কিউব প্লাস 3 গুণ 3, তাহলে 3 এর কিউব 27 আর 3 3 9, 27 9 36, হবে না, 76 দরকার আমাদের। x মাইনাস 1/x তুমি 4 ধরো, তাহলে নিয়ম কি? 4 এর কিউব প্লাস 3 গুণ 4, তাহলে 4 এর কিউব কত? 64 প্লাস 3 4 12, 64 আর 12, দেখো আমরা 76 পেয়ে গেলাম। 76 কিন্তু আমরা পেয়ে গেলাম, তাহলে অপশন সি x মাইনাস 1/x এর ভ্যালু হবে 4, 4। বোঝা গেল? ব্যাস এইটুকুই। নেক্সট কোশ্চেন দেখো, if x plus 1/x is equal to 4, then x to the power 4 plus 4x cube plus 5x square plus 4x plus 1/x to the power 4 plus 1 is equal to কত? ভালো কোশ্চেন, দারুণ কনসেপ্ট, নতুন কনসেপ্ট, ট্রাই করো, তারপরে দেখো সলিউশন। আচ্ছা দেখো, আমরা এক কাজ করি, পারবো এটুকু? পুরোটাই মনে হয় চলে আসবে, এটা বাদ দেওয়া যাবে? হয়তো এটা বাদ দেওয়া যাবে, এটা রাখো এখানে। দেখো দেখো আমরা কাজ করি, উপর নিচে আমরা x দ্বারা, উপর নিচে আমরা x স্কোয়ার দ্বারা ভাগ করে দিচ্ছি, উপর নিচে আমরা x স্কোয়ার দ্বারা ভাগ করে দিচ্ছি। দেখো x স্কোয়ার দ্বারা ভাগ করে দাও, x স্কোয়ার দ্বারা ভাগ করে দাও, x স্কোয়ার x স্কোয়ার x স্কোয়ার x স্কোয়ার দ্বারা ভাগ করে দাও, x স্কোয়ার দ্বারা ভাগ করে দাও। দেখো x স্কোয়ার যখন উপরে তুলি, x স্কোয়ার যখন x টু দি পাওয়ার 4 কে কাটবে, কি থাকবে? এই পাশে রাখছি, দেখো কি থাকবে? x স্কোয়ার থাকবে, প্লাস x স্কোয়ার যখন x কিউবকে কাটবে, কি থাকবে? একটা x থাকবে, তাহলে 4x থাকবে, 4x প্লাস x স্কোয়ারকে কাটবে, কিচ্ছু থাকবে না, শুধু 5 পড়ে থাকবে, 5 প্লাস x স্কোয়ার, x যখন x স্কোয়ারকে কাটবে নিচে একটা x থাকবে, তাহলে 4/x প্লাস এখানে 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে। নিচে কি থাকবে? দেখো x স্কোয়ার x টু দি পাওয়ার 4 কে কাটবে, থাকবে x স্কোয়ার প্লাস এখানে 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার। এই পর্যন্ত থাকলো। এইবার দেখো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সাজিয়ে নিচ্ছি। দেখো আমরা এই যে x স্কোয়ার লিখছি এখানে, প্লাস এই যে 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার প্লাস দেখো 4x আর 4/x এই দুটো থেকে যদি 4 কমন নিই, তাহলে কি থাকে? এখানে পড়ে থাকে x প্লাস এখানে পড়ে থাকে 1/x প্লাস 5 আছে, 5কে 5 এর জায়গায় রেখে দাও,
বাই এক্স স্কোয়ার প্লাস 1/x², এক্স স্কোয়ার প্লাস 1/x²। ব্যাস হয়ে গেল অঙ্ক সলভ। এক্স প্লাস 1/x 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² কত হবে? 4 স্কোয়ার মাইনাস 2, তাই তো, প্লাস 4 গুণ এক্স প্লাস 1/x দেওয়াই আছে 4 4 4 প্লাস 5 বাই এক্স স্কোয়ার প্লাস 1/x² কত? 4 স্কোয়ার মাইনাস 2, 4 স্কোয়ার মাইনাস 2। ব্যাস করে ভালো। তাহলে 4 স্কোয়ার 16 বিয়োগ 2 মানে 14 যোগ 4 4 16 যোগ 5 বাই 4 স্কোয়ার 16 বিয়োগ 2 মানে 14 সমান কত? তাহলে 14 16 30 আর 5 35 বাই 14, 7 দিয়ে করো, 7 5 35, 7 2 14, তাহলে 5/2 হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি আমার কথা বুঝতে পারছো। দেখে নাও সলিউশন, সলিউশন দেখে নাও। এই পাশটা একটু বড় করে দিচ্ছি তোমাদের, আমি এটা ছোট হয়ে গেছে অনেক, বোঝাই যাচ্ছে। দেখে নাও একবার, দেখে নি ক্যামেরায় সব আসছে তো ঠিকঠাক? পুরোটাই আছে ঠিকঠাক। নেক্সট কোশ্চেন দেখো, if x minus 1/x is equal to 4, then x to the power 6 minus 1/x² by 5x² plus 6x minus 5 is equal to কত? সেম আগের অঙ্কটার মতোই হবে, একটু হিন্টস আমি দিয়ে দিলাম, করো তারপরে সলিউশন দেখবে। দেখো x to the power 6 minus 1/x², আমরা এক কাজ করছি, উপর নিচে x দ্বারা ভাগ করে দিচ্ছি, আবার শোনো উপর নিচে x দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে উপরে কি থাকবে? x to the power 6 minus 1/x² ইন্টু x, তাই তো, x দ্বারা ভাগ করে দিলাম, বাই নিচে কি থাকবে? 5x² প্লাস 6x মাইনাস 5, x দ্বারা ভাগ করো, x x x করো। দেখো তাহলে x² আর x মানে কত? x³ আর x³ যখন x টু দি পাওয়ার 6 কে কাটবে তখন কি থাকবে? উপরে x³ থাকবে, x³ x² ইন্টু x মানে x³ আর x³ যখন x টু দি পাওয়ার 6 কে কাটবে তখন x³ পড়ে থাকবে, মাইনাস x² আর x³ যখন 1 কে ভাগ করবে কি দাঁড়াবে? 1/x³ বাই নিচে দেখো x x² কে কাটবে, একটা x পড়ে থাকবে, তাহলে 5x প্লাস x x কাটা থাকবে 6 পড়ে 6 মাইনাস মাইনাস তো মাইনাস 5/x, তাহলে দেখো x³ মাইনাস 1/x³, x মাইনাস 1/x কত? 4, তাহলে x³ মাইনাস 1/x³ আমরা বের করতে পারবো না? পারবো। কত? 4 কিউব প্লাস 3 গুণ 4 বাই, দেখো এই যে 5x মাইনাস 5/x, এই দুটো থেকে 5 কমন নিয়ে নিলাম, 5 কমন নিলে এখানে কি পড়ে থাকলো? আর x x মাইনাস এখানে কি পড়ে থাকলো? 1/x প্লাস 6 করো, নিচে করছি সমান 4 কিউব 64 যোগ 12 মানে 76 বাই 5 গুণ x মাইনাস 1/x কত? 4 4 যোগ 6, তাহলে 76 বাই 5 4 20 আর 6 26, তাহলে 76/26 করো, 38 দুগুণে 76, 13 দুগুণে 26, তাহলে 38/13 তোমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও, বুঝে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, নোট করে নাও। নেক্সট কোশ্চেন, আচ্ছা নেই, ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই থাক, ভিডিও লেন্থি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আমি কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করাচ্ছি, তোমরা বুঝতে পারছো কোশ্চেনের লেভেল আপ হচ্ছে, কোশ্চেনের লেভেল যে আরো দিন দিন হাই হচ্ছে এটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই অঙ্ক করতে করতে। কিন্তু প্রথম থেকে যদি কন্টিনিউ ক্লাস যারা করেছে তাদের কোনো কোশ্চেনই আর টাফ মনে হবে না, অ্যাটলিস্ট তারা বুঝতে পারবে যে কি দিয়ে কি হচ্ছে ব্যাপারটা, এবং এক ধরনের একটা কোশ্চেন করার পর দ্বিতীয়বার সেই কোশ্চেন এলে তারা অবশ্যই পারবে। তাহলে যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধু বান্ধবীর সাথে এই ক্লাসগুলো শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য বাই বাই।